চোরাই বলে চুরি করতে গেছে বাড়ির, দেওয়াল ভইরে একটা চোর মরে গেছে। এবার মালিকের বিরুদ্ধে আদালতে মামলা। দেওয়াল নরম করলি কেন? কেমন মগার দেশ! আদালত এমন সাইজওয়ালা, বাড়িওয়ালারে হাজির, তুমি দেওয়াল নরম করে উঠেছে এই জন্য চোর মরছে, তোমার ফাঁসি। মালিক বাড়িওয়ালা কয় স্যার আমার কোনো দোষ নাই, রাজমিস্ত্রি নরম করে উঠেছে তার দোষ। আদালত কয় তুমি বেকসুর, খালাস, ওই উডারে নিয়ে আসো। রাজমিস্ত্রি বিবার কি তুমি নরম করে দেওয়াল উঠেছো কেন? স্যার আমার কোনো দোষ নাই, জোগালি সিমেন্ট বালুতে পানি বেশি দিছে। বেকসুর, খালাস, জোগালি কই হাজির, তুমি পানি বেশি দিলা কা? স্যার আমার দোষ নাই। এক বেডিয়ে একটা হাতি নিয়ে যাইতেছিল, হাতি এমন শিখ দিছে আমি ভয়ে বালতির পানি বেশি বেড়ে গেছে। আদালত কয় বেকসুর, খালাস, হাতিওয়ালা। এবার হাতিওয়ালা কি ব্যাপার, তোমার হাতি গরম হইল কেন? কয় পাশে দিয়ে এক ম্যাডাম যাইতেছিল স্বর্ণের অলংকার লাগায়া, এডির জুন জুন আওয়াজে হাতি গরম হয়ে গেছে। তুমি খালাস, মহিলারে ডাকো, এই তোমার স্বর্ণের অলংকার ঝুনঝুন করলো কেন? এক্ষণ ফাঁসি। মহিলা কয় স্যার আমার দোষ নাই, স্বর্ণকার বানাইছে। তুমি বেকসুর, খালাস, স্বর্ণকারের আনো। স্বর্ণকার হাজির। এই মগা কয় কি করার? কিছুই করার নাই স্যার। কয় রেডি, এটার ফাঁসি। যাও। রায় হয়ে গেল। এখন ফাঁসির মঞ্চে বিদেশি রশি। ভাগ্যের চাকা নির্মম পরিহাসের পাতায় চলে গেল। যখন এইবার স্বর্ণকারের গলায় রশি ঢুকাইছে বিদেশি রশি, আর গলার মাঝখানে এটা গেছে ঢিলা হয়ে, গলা চিকন, রশির ফাঁক মোড়া। মহামান্য আদালত যারে ফাঁসির অর্ডার দিলেন এর গলা চিকন, কিন্তু রশির মাঝখানটা কি অনেক বড়, এর গলার সাথে রশি মিলে না। আদালত বলে এটারে বাদ দাও, সারা দেশে খুঁজো যার গলা মোটা, এটারে ঢুকাও। বিচার কারে? আল্লাহর কি কুদরত! খুঁজতে খুঁজতে পাইছে এক পিসাবের খাদেম রে। খাদেম এক বেদবি কইরা পিসা হুজুরের লাগে সফরে যাইতেছিল। পিসা হুজুর যখন ওই এলাকায় ঢুকছে, দেখে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। বুঝেন নাই? খাদেমে কয় হুজুর আপনি তো খুব মজার খানা খান, দুধের সর সব আপনার, পানি খাই আমি। বুঝেন নাই কথা? সব ফলের জুস আপনার, তলায় যা থাকে তা আমি। অতএব আমি এই কম দামের ঘি খায়া দ্রুত মোটা হতে চাই। পিসা হুজুর বলে মাস্তানি করিস না, যেই দেশে দেখবি তেলের দাম ঘিয়ের দাম সমান, এ দেশে ইনসাফ নাই। যেই দেশে দেখবা শিক্ষিত অশিক্ষিতের মান সমান, ইনসাফ নাই। যেই দেশে দেখবা নারী পুরুষ সমান, ইনসাফ নাই। খাদেম কয় হুজুর ওই বুঝ দিলে কাম হইবে না, ঘি খাওয়ানি লাগবে। হুজুর কয় গেলাম, তুই থাক। ঘি খায় যখন মোটা হইছে, ফাঁসির রশির লাগে খাপে খাপে মিল লেগেছে। ফাঁসি তো হইয়েই যাইবে, আগে কোনো আশা? কয় হ্যাঁ স্যার একটা আশা আমার, পিসা হুজুরের একটু দেখতে চাই। যেই হুজুরের বরকতি কথা অমান্য করে আমি আজকে মোটা হইছি কম দামের ঘি খাই। পিসা হুজুরের তালাশ করে আনা হলো। পিসা হুজুর এসে খাদেমের কয় কি ব্যাপার? হুজুর আমনে বাসান, বেদবি করে ফেলাইছে। হুজুর পরামর্শ দিলেন গোপন কথা ফাঁস করা যাবে না। যখন ফাঁসির মঞ্চে নেওয়া হবে তুই কবি আমারে দাও, আমি বিশ্বাস বলবো আমারে দাও। এই কথায় দুজন একমত হয়ে যখন ফাঁসির মঞ্চে ঘন্টায় বাড়ি দিল, খাদেমের নিয়ে যাবে। পিসাব কয় খবরদার, আমি অরফির, ও খাদেম এখনো হায়াত বাকি, আমি বুড়া হয়ে গেছি, আমারে দাও, আমার গলাও সাইজ মতো আছে। খাদেম কয় পিসা হুজুর আমার মাথার মুকুট, বেদবি করিস না, আমারে দে। উম্মা মরণের জন্য তো পাগল। বাদশার কানে খবর গেল, স্যার সব উল্টা কাহিনী শুরু হয়েছে, জীবনে আর দেখি নাই। ফাঁসি হইবে একজন আর একজন পাগল। বাদশা কয় কারবার কি? আমি আইতেছি। আইসা বলে কি ব্যাপার পিসা হুজুর? মরার জন্য এরকম পাগল হয় দুনিয়া তো কোথাও দেখিনি। পিসা হুজুর কয় আপনি বুঝবেন কসু, আমি জানি এই মুহূর্তে মরলেই জান্নাত।
বাদশা কয় জীবনে আকাম কুকাম তো কম করি নাই, তো এই দোনোটা বাদ দিয়ে আবার এই দে। কোথায় চলছে আমাদের ইনসাফ?